মাজিদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সর্বশ্রেষ্ঠ এই কিতাবকে, যেটা থিওরির কাছে বিজ্ঞান আজও ফেল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই কোরআন পড়ে হয়রান হয়ে যায় যে এই কোরআনে এত বছর আগে এত বিজ্ঞানের এত কথা, এত সায়েন্স কিভাবে পেল এই কোরআন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছেন, আজকের পৃথিবীতে তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বইটা যদিও কোনো আইনের বই নয়, কিন্তু এটাতে মানব জীবনের কিয়ামত পর্যন্ত যত আইনের দরকার, যত লর প্রয়োজন, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই বইতে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, যত ধরনের আইন হতে পারে, আন্তর্জাতিক আইন, সিভিল আইন, সকল ধরনের আইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এই বিষয়ে আলোচনা করতে হলে 2 ঘন্টা লাগবে। আমার কোরআন কারীম থেকে প্র্যাকটিক্যাল আমি দেখাতে পারবো। তাহলে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই। এটা যদিও কোনো সাহিত্যের বই নয়, কিন্তু পৃথিবীর সমস্ত বড় বড় সাহিত্যিকরা এই কোরআনের সামনে মাথা অবনত করে বলেছে, এই কোরআন থেকে শ্রেষ্ঠ সাহিত্য, এই কোরআন থেকে বড় কোনো বই, এই কোরআন থেকে বড় কোনো সৌন্দর্য সম্বলিত বই, এই কোরআন থেকে মাধুর্যপূর্ণ কোনো বই, এই কোরআনের যে ভাষা এবং অলঙ্কার, এই কোরআনের যে ফাসাহাত এবং বালাগাত, এই কোরআনের যে ভাষা তথ্য, এগুলোর উপরে গিয়ে কোনো মানুষের পক্ষে এমন একটি বই কিয়ামত পর্যন্ত লেখা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, আপনাদের সাথে তো এখন এআই আছে, এআই, চ্যাট জিপিটি, জেমিনি, অনেক কিছু আছে, ঠিক কিনা বলেন? আপনি তাদেরকে বলেন যে তোমরা আমাকে কোরআনের মতো একটা বই বানায়